ওবান খুব বুঝিল বিদেরি সুমাই বার বেদান হইতাম কই দি দুপুর দাপু জিন্দি পারেন মারগই আর বেদান নকই এ সুমা দিল বেদাত খ আজ সগো তাই সুমা দিও ফুতে ফুলি টাইটি গেই হত্তর মুসিবত থইলে ভাই না বলে আমার চোখে আমি চুমা দিচ্ছি আর একজনে ফুলি কি হইল খিরোড় তুই জান জিন্দগি তার কি রে সুমা না দসফা নই এইসব খাওয়ানি ইতে যেভাবে সুমা লইয়ের আতিককে ঠাড়া রাখর গে ভান নই ইতে জান জীবনত কে রে কি না দে হত্তর দামিশ গো সারোড় সুমা নদিলে দুও ফুয়া সাপ্লাই দিলি কেন হাহলুর দি কুত্তই বেটাক করি আমার রাসূল পাক বলতেছেন স্বামী শুইয়া আছে হ্যাঁ স্বামী শুইয়া আছে হঠাৎ করে বিবি মহব্বত করে স্বামীকে একটা সুমা দিল কিন্তু স্বামী অগর গুম দুনিয়ার কোনো খবর একটা স্বামীকে চুমা দিয়ে দিল কিন্তু স্বামীর ভিতরে খবর হয়ে গেল চুমা দিয়েছে স্বামীর ভিতরে কি হয়েছে খবর হয়েছে কিন্তু চোখ খুলে নাই কিন্তু সুমা দিয়েছে খবর পেয়েছে মুখে দিয়েছে গালে দিয়েছে কপালে দিয়েছে বিবিয়ে দিয়ে দিয়েছে মহব্বতে আমার রাসূল বলেছে এই সংসার আর কোনোদিন ভাঙবে না সুমার কি দাম জানাত স্ত্রী যদি স্বামীকে একটা ঘুমের মধ্যে কি দিল আমার দয়াল নবী বলে এই সংসার আর কোনোদিন ভাঙবে না তালাক দেওয়ার আগে 100 বার ওই স্বামীটা ভাববেন এমন একটা স্ত্রী পেয়েছি ঘুমন্ত অবস্থায় মহব্বত আমাকে চুমা দেয় ঠিক না ঠিক হইল ওবান খুব বুঝিল বিদেরি সুমাই বার বেদান হইতাম কই দি দুপুর দাপু জিন্দি পারেন মারগই আর বেদান নকই ফাতল গোসর ওয়াজ লাইনে চলত দ ভাই আলে ভাই তোর ওয়াজ চলের আগাছ মারি ফেলা পারত নবী পরিবারের গুরুত্ব বড়ই নিয়ামত কিয়ামতের বুলবাক্কনে ইকু একটু কমাই দাও কিয়ামতের বুলবাক্কনে আওলাদ রাসূলের গুরুত্ব কমে যাবে তো এরকম একটা অবস্থা হয়ে যাবে নবী পরিবারের বংশধর তা আমরা এখনো নিজের চোখে দেখতেছি কারণ কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূলের প্রশংসা করলে প্রশংসা শেষ হবে না আমার দয়াল নবী শুধু নিজের জীবন কোরবান দেয় নাই 63 বছর জিন্দেগি আমার রাসূল পরিবারের সমস্ত সদস্যও ইসলামের জন্য নিজের জানটাও কোরবান দিয়ে দিয়েছেন বর্তমান যুগে আবার কিছু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পাগল হয়ে গেছে কিন্তু আবার অন্য সাহাবীদেরকে হালকা করে ফেলতেছে এদেরকে বলা হয় শিয়া এটা আর একটা নতুন ফেরকা বের হয়ে গেছে শুধু আলী শুধু কি বলে আলী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইকু বন্ধ করতে বললাম রে এই সালাইকে এটা ইকু বুঝে না ডিলার তাই মুয়াজ্জিন সালাম নাই ইমামে সালাত ডবল আবাসি বন্ধ করতেম কই দিবেন ফুট তুই ওটা ইশারায় না বুঝদ দে তোরা বারে বাংলা করা বললো দে তাহলে কি বুঝাইতাম চাইলাম কিছু মানুষ পাগল হয়ে গেছে শুধু আলী তা আলী কি ইজ্জত করতে গিয়ে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইমামুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওসমান যুন নূরাইন তাদেরকে হালকা করে ফেলতেছে শুধু আলী বলতে বলতে এদেরকে বলা হয় শিয়া এটা বলো নতুন আর একটা ফেরকা বের হয়ে গেছে আমি ওই দিন মিডিয়ার মধ্যে দেখেছি মঈনুদ্দিন ফাল্লা যিনি ডোলবাসী বাজে খবর দিতে বলছে যে গানওয়ালা ওরা ও শিয়া রাসূল পাক কাউকে খেলাফত দিয়ে যায় নাই কিন্তু ইশারা করে গিয়েছেন
খেলাফত আপনি করবেন, সিদ্দিক আকবর আপনি করবেন, আয় ওমর আপনি করবেন, এটা কাউকে শনাক্ত করে বলেন নাই, কিন্তু ইশারা দিয়ে গেলেন কি হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। খায়রুন নাস করনি, সুবহানাল্লাহ। আমার উম্মতের মধ্যে উত্তম সিং, উত্তম পাওয়ারওয়ালা ব্যক্তি তোমরা সেখান থেকে বেছে নাও। খায়রুন নাস করনি, এ করনির মধ্যে আমার রাসূল ঢুকাই দিলেন সবগুলো। কফ র নু ইয়া, করনি, সুবহানাল্লাহ বলে। তো সেখানে আমার দয়াল নবী ইশারা দিয়ে গেলেন, কিন্তু অমুকে খলিফা হবেন, অমুকে দেশ চালাইবেন এরকম কাউকে দায়িত্ব দেয় নাই, কিন্তু ইশারা দিয়েছেন কার পরে কে হবে। খায়রুন নাস, উত্তম মানুষ কে সর্বপ্রথম। করনি শব্দ সাইট্যা, কফ র নু ইয়া, করনি, কফ র জবর কর, নু ইয়াজের নি, করনি। এটার মধ্যে আমি জাহাঙ্গীর হুজুর ক্ষুদ্র জ্ঞানে বিশ্লেষণ করলে দেখলাম কার পরে কে হবে। করনি সিদ্দিক, সিদ্দিকের শেষ অক্ষর হলো কফ। জোরে বলেন না, সিদ্দিকের শেষ অক্ষর হলো, সিদ্দিক আকবর, সিদ্দিকের শেষ অক্ষর হলো কি কফ। তাহলে একজন পাওয়া গেল। করনি আর একটা হলো র, ওমর আইন মিম র, হযরত ওমরের শেষ অক্ষর হলো র। কয়জন হলো? দুইজন। আর বাকি আছে নু, ওসমান আইন মিম, লাজ অক্ষর ওসমানের আছে নু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা। কয়টা পাওয়া গেল? আর একটা লাজ আছে ইয়ে, আলী, সুবহানাল্লাহ বলেন। খায়রুন নাস করনি, আমার রাসূল পাক সরকার কায়নাত কার পরে কে হবে, এটা আমার রাসূল ইশারা দিয়ে দুনিয়াবাসীকে বুঝাই দিলেন। আর আপনি শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পাগল হয়ে গেলে হবে না। আমার রাসূল বলেছেন আফজালুন নাস বাদাল আম্বিয়া, আমি রাসূলের পরে যদি কোনো নবী হয় উনার নাম সিদ্দিক আকবর হবে, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্য ইরানের মধ্যে দল আছে দুইটা, ইরানের মধ্যে শিয়া সুন্নি, শিয়া সুন্নি। তো নবী পরিবারের ইজ্জত মাথার উপর। উল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এটা আল্লাহ নিজে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ব্যক্তিকে ভালোবাসি যে আপনি রাসূলের পরিবারকে ভালোবাসে। যারা রাসূলের কুরবিয়তকে ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। এটাকে বলেছেন আমার রাসূল বলেছেন মান আহাব্বা মান আহাব্বানি, আমি ওই উম্মতটাকে বেশি ভালোবাসি যে আমার আওলাদ রাসূলকে ভালোবাসে। তাহলে আসেন আওলাদ রাসূলের ভালোবাসা, আহলে বাইতের মর্যাদা। আমার নবী পরিবার আহলে বাইত যারা আছে, যারা নবী পরিবারের সাথে সম্পৃক্ত, তাদেরকে বলা হয় আহলে বাইত। আহলে বাইত এই নবীর আওলাদে পাককে ভালোবাসা মহব্বত করার নাম হলো ঈমান। রাসূল পাকের আওলাদ রাসূলকে ভালোবাসার নাম, একটু জোরে বলেন না, ঈমান। কেন ঈমান? আমরা ফরজ নামাজের মধ্যে, অন্য নামাজের মধ্যে সিজদায় গেলে, রুকুত গেলে বিশেষ করে বেশি করে আমরা তাসবিহ কমসে কম 3 বার সুবহান রাব্বিল আযীম অথবা সুবহান রাব্বিয়াল আলা।
কিন্তু আমার দয়াল নবী যখন মসজিদে নববী শরীফের মধ্যে সিজদা দিতেন, হঠাৎ করে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের উপর উঠে যেত দয়াল নবীর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিটের উপর উঠে যেত সিজদা অবস্থায়, অথচ আমরা তাসবিহ পড়ি কয়বার? একটু জোরে বলি, বেশি 5 বার, ঠিক না? কিন্তু যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর খাত মোবারকে যখন নামাজ অবস্থায় উঠে যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কাঁধের উপর ফিটের উপর উঠে যায় নামাজ অবস্থায়, আল্লাহ নির্দেশ দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সের মোবারক তুলবেন না, 3 বার 5 বার তুলে যদি হঠাৎ করে যদি আপনার নাতি দুনুটা পড়ে যায়, আমি আল্লাহর আরশ সহ্য হবে না। मुहम्मद सिर कुदरत है, लमे उसका कोई क्या जाने, शरीयत में तो बंदा है, हकीकत में खुदा जाने। सलात दुनिया ইয়া রাসূলুল্লাহ, আপনি সের মোবারক তুলবেন না আপনার নাতি দুজন পিঠের উপর, যতক্ষণ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার পিঠ মোবারক থেকে না নামে, এতক্ষণ পর্যন্ত আপনি রাসূল তাসবিহ পড়তে থাকেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। একবার নয়, 2 বার নয়, আমার রাসূল তাসবিহ পড়েছেন 72 বার। যতক্ষণ স্বেচ্ছায় নামে নাই অতক্ষণ পর্যন্ত দয়াল নবী তাসবিহ আদায় করেছেন। তবুও আলে বাইতকে, নবী পরিবারকে আল্লাহ সেরকম ভালোবেসেছেন। তাহলে যিনি ফিটের উপর উঠলে তাসবিহ বাড়াই দিতে হয়, স্বেচ্ছায় না নামলে রুকুত থেকে উঠা বারণ করলেন আল্লাহ, তাহলে কিভাবে ভালোবাসতে হবে নবী পরিবারকে, এটা মনে মনে আনেন। আল্লাহ দয়াল নবীর আওলাদকে এইভাবে ভালোবাসার তৌফিক দাও। রাসূল পাক বলতেছেন, ও ফাতেমা, আমার নাতি হাসান হোসেন যদি চোখের পানি ভরে আল্লাহর আরশ আজিম বরদাস্ত হয় না। তারা যদি দুজন কোথাও কাঁদে, আমি রাসূল সেই কান্না বরদাস্ত করতে পারি না। ভালোবাসা, দয়াল নবী আওলাদ রাসূলের ভালোবাসা, আওলাদ রাসূলের মহব্বত। হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীর সর্বপ্রথম বানাইলেন। আদম আলাইহিস সালাম বলেছেন, আমি জান্নাতের মধ্যে মা ফাতেমাকেও দেখেছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দেখেছি, হাসান হুসাইনকেও দেখেছি। জান্নাতের ফাতায় ফাতায়, দরজায় দরজায়, গেটে গেটে, নামে নামে, রুমে রুমে আমি আলে বাইতের খুশবু পেয়েছি। এখন দুনিয়াতে আসে না, এগুলো আদম আলাইহিস সালাম দেখেছেন জান্নাতের মধ্যে। তাইলে আসেন, আমার দয়াল নবী একদিন জুমার দিন ফজরের নামাজ পড়ে, গভীর মনোযোগ আপনারা সবাই। দয়াল নবী শুক্রবার জুমার দিন ফজরের নামাজের পরে মসজিদ নববী শরীফ থেকে বের হলেন, রওনা দিচ্ছেন। আমার দয়াল নবীর আগে পিছে ডানে বামে আল্লাহর রহমতের ফেরেশতা পাহারা দিত।
একটু জোরে বলেন না। ফেরেশতারা পাহারা দিতেন দয়াল নবীকে। আমার দয়াল নবী তাবাসসুম মুস্কি মুস্কি হেসে বলতেন, হাই ফেরেশতারা তোমরা হাসতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যাচ্ছেন? আমার দয়াল নবী বলে, আমি আমার ফাতেমার বাড়ির দিকে রওনা দিলাম ফজরের নামাজের পরে। ফেরেশতারা হাসতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো দুনিয়াতে থাকি আসমানেও থাকি, কিন্তু ফেরেশতারা আসমানের জমিনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রশংসা করতে আমরা নিজের কানে শুনি। রাসূল পাক রওনা দিলেন। নবী পরিবারের মর্যাদা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জরাজীর্ণ ঘর, ফকিরি অবস্থা, কিন্তু আল্লাহর কাছে ইশারা করলে দুনিয়া গোটা স্বর্ণ হয়ে যেত। যার কাছে আল্লাহর জান্নাতি খানা চলে আসে, যার কাছে আল্লাহর জান্নাতি পোশাক চলে আসে, ওনার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল ফকিরু ফহরি, ফকিরিটা আমি রাসূলের, আমি ফাতেমার ফখর। জোরে বলেন না। তো সেই জন্য শিল্পপতির থেকে গরিব মানুষ কোটি গুণ আফজল। ফুয়াদুনুগ এলাকার মেম্বর না, তারা আবার খন্ডিস্টাপ বাজারে জ্বালাই ফুয়া সামনে না বয়ের জন্য না যাবন গুদবাত খাই আগে যা। গভীর মনোযোগ। এলে ফুয়াশা লারা সারা করা বড় তোর ফরতারা বেখাউনো কইব দে জাহাঙ্গীর জোনা আসে তো তুই কিনে দিব কান বুঝু না চোখত মরিচ দিয়ে রে বেতালি ডাক দিয়া না ফুরিব না। লসের ভিতরে বলবো তো আসল নাম গালাই তার নিশা জীবনত বল লাভ হইব। কোনদিন তো বললো সুষ্ঠু মদিন চলি না পারা সেন্ট উজুর লাই বাজাই দেওয়া দেয় আনে আনে এইসে শিয়ার গেল আইয়ন গভীর মনোযোগ, এটা ভালোভাবে খেয়াল করেন। দয়াল নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা জুমার দিন। যাওয়ার পরে আমার রাসূল যে রাস্তা দিয়ে যেতেন, ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন, রাসূল পাক যে রাস্তা দিয়ে যেতেন পাহাড়, জবল, শাজার, গাছ, ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছে বাঁশে উড়ে ছাগলে আমার দয়াল নবীকে দেখলে উচ্চ স্বরে সালাম দিত। বুঝতেছেন তো? খনাদার গাছে বাঁশে ফারে পর্বতে নুরুন নবীকে ইল্লা ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু বলতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু বলতেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বলতেছেন, রাসূল পাকের পাশে যেই টাইমে রাসূলের সঙ্গে আমরা বের হতাম, আমরা নিজের চোখে দেখতাম, নিজের কানে শুনতাম, পাহাড়ে পর্বতে নূরুন নবীকে সালাম দিচ্ছে আর দয়াল নবীকে সিজদা করতেছে, সিজদা করতেছে। আসেন ভাইরা, রাসূল পাক যে রাস্তা দিয়ে যায় আতিয়াবু মির রিহিল মিস্ক, সেই রাস্তাটা মেশকে আম্বরের খুশবু হয়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হলেন, আব্বা রাসূল আজকে তো একটু তাড়াতাড়ি নামাজের পরে পরে আমার কাছে চলে এসেছেন, খুশি রাখতেছে। ওরে মা ফাতেমা, আমার নাতি হাসান হুসাইন কোথায়? আছে আছে। দৌড়ে আসলেন, নানাজানকে জড়িয়ে ধরলেন, নানাজান এসেছে। এই টাইমের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর মুবারকে ফিটে মুবারক বেলতেছেন, ফিটে 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 বেলতেছেন। ও নানাজান বসেন, নানা নাতি একসাথে বসে খাইবো। নাতি আজকে কি বার তোমরা জানো? হ্যাঁ আজকে জুমার দিন। খবরদার ও ফাতেমা শুনো, আজকে জুমার দিন
আমি তোমার কাছে খুব তাড়াতাড়ি চলে আসলাম। আমার নাতি দুটাকে সুন্দরভাবে গোসল দিয়ে ভালোভাবে মসজিদে নববীর মধ্যে পাঠাই দিবা। আমার নাতি দুটাকে আমি সামনের কাতারের মধ্যে বসাইবো, তাদেরকে দেখে দেখে আমি দয়াল নবী খুতবা দিতে থাকবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলে দুটোটা এখনো ছোট নাবালক। ওরে মা, দুনিয়ার জগতের মানুষ, দুনিয়ার জগতের মানুষ, দুনিয়ার জগতের উম্মত, আর আমি রসুলের এই নাতি, আসমান আর জমিন ব্যবধান। কারণ আমাদের মা বোনের কোনো সন্তান আদি হলে প্রায় 40 দিন পর্যন্ত রক্তস্রাব যায়, ঠিক না? কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুতাখারাতুন তাতহীরা, এগুলোর থেকে পবিত্র, কোনো রক্তস্রাব নাই। সকালে হয়েছে ইমাম হাসান জোহরের নামাজ আদায় করা শুরু করে দিয়েছে, কোনো হাইজ নামাজ নাই। শুনেন ভাইরা, মুরব্বীরা কি বলতে চাইলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবী বলেছেন জান্নাতি হুর, জান্নাতি হুর, জান্নাতি হুরদেরকে যখন দেখবেন কোন দুনিয়াবাসী গোটা দুনিয়া যদি দিয়ে দেয়, যে রকম লোভী মানুষ হোক না কেন, যে রকম লোভী মানুষ হোক না কেন, ওই দুনিয়ার মানুষ তবু ওই জান্নাতি মহিলার জন্য, মহিলার অরুণার জন্য পাগল হয়ে যাবে। আমার দয়াল নবী বলে পৃথিবীর জমিনত কোনো একজন জান্নাতি হুর থাকলে সেটা আমার মেয়ে ফাতেমা। কিয়ামতের দিন কোটি কোটি উম্মতেরা, আমার উম্মতের মেয়েরা, মা বোনেরা, আমার মেয়ের লেজ ধরে ফাতেমা জান্নাতি সর্দারনি হবে। ওনার লেজ ধরে ধরে কোটি কোটি মহিলা জান্নাতে যাবে। এই টাইমের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেছেন? পিঠে মোবারক। আমাদের তা পিঠা হলো, কিন্তু আওলাদ রসুলের এটার ফিটা নাই, ফিটা মোবারক হয়ে গেছে। ফিটা মোবারক বলতেছেন। তো আব্বা রসুল দয়াল নবী বলতেছেন, মা তুমি যখন বেলতেছ তা আমাকে একটা দাও, আমি তোমাকে একটু সহযোগিতা করি, ফিটাগুলো ফুরে দিই। অন্যরা কোনো গুমের ওষুধ খেয়ে শুনে বড় করে খাও না, আর একখানা আওয়াজ বাড়াও। যত বলতে থাকবেন গুনাহ মাফ হতে থাকবে, আসমানের রহমতের দরজাগুলো খুলতে থাকবে। ফুলি বেলা গানে বাতা নুয়াইন কোনো আড্ডা করে দিয়ে দিবে ফাঙ্কা ইয়ান তাইলে আসেন আছে দি জান ওয়া বিতুন কম না আল্লাহ খবর না তাইলে আইন কি বুঝাইতাম চাইলাম ভাইরা, মুরব্বীরা কি বলতে চাইলাম। ফিটা মোবারক বলতেছেন। এই টাইমের মধ্যে হঠাৎ করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বেলাত থেকে রাসূল পাক একটা হাত মোবারকে নিলেন। ফিটা নেয়ার পরে একবার এরকম এরকম আমরা করি না, হয় না? এরকম এরকম রাসূল পাক মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেলা ফিটার থেকে একটা ফিটা নিলেন, কাঁচা ফিটা। নেয়ার পরে হাত মোবারকে এরকম এরকম করতেছেন। করার পরে উত্তপ্ত আগুন জ্বলতেছে, ডালা বসাইলেন, সেখানের মধ্যে একটা ফিটা দিলেন। 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা হয়ে যাচ্ছে, কোনো খবর। ফিটা ফিটেই থেকে গেল খাসা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজানকে মুস্কি হেসে বললেন, আব্বাজান আপনি এটা কি করে দিলেন? আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, থাবালাল হয়ে গেছে, মগর ফিডার কোনো পরিবর্তন, ফিডার কোনো পরিবর্তন নাই। কারণটা তো বুঝলাম না। রাসূল পাক তাবাসসুম মুস্কি হাসি দিয়ে বলতেন, তাযীমু ইনদা যিকরিহি, ওরে মা ফাতেমা এটা সাধারণ কোনো হাত নয়, এটা নূরুন নবীর হাত মোবারক। দয়াল নবীর হাত মোবারক লাগার কারণে এই ফিটাকে আর দুনিয়ার
আগুনে জ্বালাইতে পারতেছে না। আমি রসুল নূর, আমার সঙ্গে যেটা বেজে গেল সেটাও নূর। কোনো দুনিয়ার আগুন এই পিঠাকে আর জ্বালাইতে পারবে না। ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बांटती है कौनैन में, बांटती है कौनैन में नेमत रसूलुल्लाह की सलात दुनिया। আল্লাহ আমাদেরকে কবুল করক, দয়াল নবীর সদকায় আমাদের জীবনকে পরিবর্তন করক। আহা, গোলামে মুস্তাফা হিসেবে আমাদেরকে কবুল করক। আজকাল অনেক হুজুরের শরীরে চুলকায়, রসুলের গোলাম বললে মাথা ঘুরে যায়। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে বলেছেন তোমার আব্বা ওমর আমার নানা জানের গোলাম। হযরত ওমর বললে এতদিন গ্যারান্টি ছিল না, একটু তোমার আব্বার থেকে লেখে আনলে দলিল হয়ে যায়। রসুলের গোলামের সার্টিফিকেটটা যদি আমি ওমর পেয়ে যাই আমার জীবন দৈন্য হয়ে যাব। এতদিন যে গোলাম ছিলাম দলিল ছিল না, আজকে যখন লেখে এনেছেন দলিল হয়ে গেছে। এখন অনেক মুফাসসিরে কোরআন মুফতি সাহেব বলে নুরুন নবীর গোলাম বলা যাবে না। আফসোস, রসুল পাকের গোলাম বলা যাবে না। প্রতিদিন ভাত খাইতে বইলে বউ ডাকে তো গোলামের সা গোলাম ইয়ান গামলা। কত বড় আন্তর্জাতিক বিয়াকল গ্রুপের সেক্রেটারি সব। আল্লাহ বুঝে শোনার আমল করার তৌফিক দাও। আসেন ফাতুল ফাতুল কিছু মাঝে মাঝে আগাছা যদি পরিষ্কার হয়ে যায় ইমানটা তাজা হয়ে যাবে। ওরে চোখ দেখে মুখ দেখে কিছু বলার সুযোগ নাই। আল হক মরুন তিতা হলো একটু হজম করতে হবে। বাইরা মুরব্বীরা তাইলে নুরুন নবীর নুরানি হাত মুবারক লাগার কারণে দুনিয়ার কোনো আগুন দয়াল নবীর এই ফিটাকে পুড়তে পারতেছে না। ও ফাতেমা শুনো, আমি রসুলের সাথে যদি সম্পর্ক রাখে আমার উম্মতেরা তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবে না। এটা হলো দয়াল নবীর মওজুজা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলের 10 বছরের খাদেম ছিলেন। আমার রসুল নিজের সন্তান বলেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। 10 বছর পরে আমার রসুল ওনাকে একটা রুমাল দিয়েছেন। রুমাল কি? রুমাল মোবারক, বলেন রুমাল। একটা রুমাল মোবারক দিয়েছেন আমার রসুল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেছেন আমি একদিন হযরত আনাস রাদিয়াল্লাহর বাড়িতে দাওয়াতে গিয়েছিলাম। তখন আমাদেরকে ওই রুমালটা দস্তরখানা হিসেবে বিছাই দিলেন। কি রুমাল? কি খানা? দস্তরখানা হিসেবে কি দিলেন? বিছাই দিলেন। খানা খাওয়ার পরে অনেক দেখতেছি ওই সালুনের সুর কগদেরই জোল কোথায় পড়েছে? রুমালে পড়েছে। তখন হযরত আবু হুরায়রা বলতেছেন আয় আনাস, তোমার এই দস্তরখানা তো অনেক একটু ময়লা হয়ে গেছে। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। হযরত ওমর আনাস রাদিয়াল্লাহু বলতে কোনো চিন্তা নাই, এটা কিয়ামত পর্যন্ত সুরক্ষিত থাকবে। বুঝলাম না, কথা দেখো। বুঝলে না? না দেখো। ওই রুমালটা খাওয়ার পরে খানা পিনা যখন শেষ করলো ওই সাহাবীরা
ওই আমার দয়াল নবীরা সাহাবীরা দেখো আমি কিভাবে এই রুমালটা আবার নয়া করে নতুন পুরান থেকে নতুন করি একটু দেখো এই খাসরাগুলো ময়লাগুলো কিভাবে পরিষ্কার করি আপনারা একটু দেখেন এই রুমালটা দেখতেছে হযরত আনাস রাদিয়াল্লাহু একটু জ্বলন্ত আগুনের মধ্যে ধরে রাখলেন দেখতে যে রুমালের সমস্ত ময়লাগুলো পড়ে যাচ্ছে ওই রুমালটা দুধের থেকে সাদা হয়ে গেল ও আনাস রাদিয়াল্লাহু এটা কি আলামত এটা দয়াল নবীর হাত মুবারক লেগেছে দুনিয়ার আগুনে কোনোদিন এই রুমালকে জ্বালাইতে পারবে না বুঝাতে পেরেছি আহা এত জ্ঞান থাকা সত্ত্বেও নুরুন নবীর এই মর্যাদাগুলো দেখলো না বড়ই আফসোস আসেন ভাইয়েরা মুরব্বীরা তাহলে শুনেন আলে বাইতের গুরুত্ব নবী পরিবারের সম্পর্ক নবী পরিবারের সাথে মহব্বত লাগলে কি গুরুত্ব ওরে ফাতেমা তাইলে খানা বিনা শেষ ফাতেমা বলে আপনি রাসূল বসেন আমি ফিটাগুলো ফুটতে থাকি কারণ আপনি ফুটলে আমরা জিন্দেগি ফিটা খাইতে পারবো না আপনি রাসূলের পাক ফুটলে আমরা আমি খানা বিনার ইন্তজাম শেষ হলো ওরে ফাতেমা আমি যে কারণে এসেছি আমার নাতি দুনুটা হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা দুজনকে আজকে জুমার দিন তাড়াতাড়ি সুন্দরভাবে গোসল দিয়ে জুমার নামাজের মধ্যে ফাটাই দিবে নাতিটা দুনুটাকে আমি সামনের কাতারে বসাইবো ওই নাতি দুনুটাকে দেখে দেখে আমি দয়াল নবী খুতবা দিব ঠিক আছে আব্বাজান আপনি চলে যান রাসূল পাক চলে আসলেন মসজিদে নববী শরীফের মধ্যে 1 মাইল 2 মাইল 50 মাইল 60 মাইল 100 মাইল দূর থেকে দয়াল নবীর পিছনে নামাজ পড়তে আসে কেন না দয়াল নবীর পিছনে নামাজ পড়লে জীবনে গুনাহ থাকে না দয়াল নবীর পিছনে ঈমানের আলামত নিয়ে যে ব্যক্তি দয়াল নবীর পিছনে নামাজ পড়েছে উনি বেহুজুর জীবনের গুনাহ মাফ হয়ে গেছে জান্নাতের দলিল হয়ে গেছে নুরুন নবীর পিছনে নামাজ পড়লে গুনাহ থাকে কিন্তু ঈমানের চোখে পড়তে হবে ঈমানের নিয়তে পড়তে হবে দয়াল নবীর ভালোবাসা নিয়ে পড়তে হবে একজন মানুষ বড় অপরাধ করেছে জিনা করেছে একটা অবস্থা সাহাবী আমার রাসূলের কাছে এসেছেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা বড় পাপ করেছি খালাকতু আমি ধ্বংস হয়ে গেছি আপনার শরীয়তে যেটা বলে আমাকে একটা শাস্তি দেন আপনি তো জানেন ইন্নী আরা মালা তারাও না আমি তো জানি না আপনি যা দেখেন দুনিয়ায় তা দেখেন আপনি যা শুনেন ওয়াসমাউ মালা তাসমাউন আপনি যা শুনেন দুনিয়ায় তা শুনেন না ইয়া রাসূলুল্লাহ আমি একটা বড় পাপ করেছি সাহাবায়ে কেরামের সামনে বলতেছি না কিন্তু আপনাকে বলার সঙ্গে তো জানা হয়ে গেছে দেখা হয়ে গেছে আমাকে একটা শাস্তি দেন আপনার শরীয়ত অনুযায়ী আমাকে একটা কি দেন আমার রাসূল পাক উনার কথা শুনলেন নামাজের পরে ঘর মুবারকে ঢুকে গেলেন আবার নামাজ পড়াইলেন আবার ওই ব্যক্তি বললেন আমি পাপ করেছি ইয়া রাসূলুল্লাহ শাস্তি দেন আবার দয়াল নবী ঢুকে গেছেন তারপর রক্ত নামাজে আসলেন নামাজের পরে দয়াল নবীকে জড়িয়ে ধরলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে রেজাল্ট কিছু দিবেন না আমার দয়াল নবী বলেছেন তুমি কি আমি রাসূলের পিছনে নামাজ পড়ো নাই হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ পড়েছি ওতে যেই ওয়াক্ত ফরজ সেই ওয়াক্ত গুনাহ মাফ হয়ে গেছে যেই ওয়াক্ত ফরজ সেই ওয়াক্ত গুনাহ মাফ এটা হলো রাসূল পাকের মর্যাদা গোটা দুনিয়া আমরা আল্লাহর দিকে তাকিয়ে আছি নারাজ হয় কিনা আল্লাহ রাগ করে কিনা গোসা করে কিনা আল্লাহ বলে হক কি নজর হে রুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি 24 ঘন্টা তাকিয়ে থাকি দয়াল নবীর দিকে আমার দয়াল নবী কোনো নারাজ হয় কিনা আসেন ভাইয়েরা মুরব্বীরা কি বলতে চাইলাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে মসজিদে পাঠাই দিবে আর সামনের কাতারে বসাইবো দুজনকে দেখে দেখে আমি সুবহানাল্লাহ বলেন আহা তেরি নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা তু হে আয়নে नूर तेरा सब घराना नूर का तेरी नस्ले फाक में है बच्चा बच्चा नूर का আমার রাসূলের জান নসল বের হয়েছে সবগুলো নূর জোরে বলেন না আমার দয়াল নবীর নসল থেকে যা বের হয়েছে সবগুলো
নো, ভুল বললাম? শুধু আমরা সুন্নিরা বলি না তো, বাতেলারা বলো ওসমান জুন নুরাইন। আমরা বলি না, বাতেলারা বলো ওসমান জুন দুই নূরের অধিকারী হযরত ওসমানকে বলে। আমার রসুলের একটা মেয়ে শাদী দিয়েছিলেন, উনি মারা যাওয়ার পর আমার রসুল আর একটা মেয়ে শাদী দিয়েছিলেন, তো সেই জন্য উনার পিছনের লকাব হয়ে গেল ওসমান জুন নুরাইন, দুই নূরে। তো যে মেয়ে দুটা হযরত ওসমান দুই নূরের অধিকারী হয়ে গেল। আমার রসুলের সমস্ত औलाद পাক নূর, জোরে বলেন না। আর অনেকজন তো মাটি নিয়ে কন্ট্রাক্টরে নিছে, দয়াল নবীকে মাটি বলার জন্য কন্ট্রাক্টরে নিছে। তো মাটি মাটি করলে আমার এক হুজুর বলেছিল, বেশি বেশি যে ব্যক্তি নবীকে মাটি বলে ওকে মাটি দিয়ে ডিলাই করে ফেলবি, এরিয়ে ফেসাকের বড় ও জিনিসটা ওর শরীরে লাগাই দিলে তো খেলি। আর এসে বলে আফসোস, দয়াল নবীর বিষয়ে আদব যদি রাখতে না পারেন, চুপ থাকেন, কমপক্ষে জাহান্নাম থেকে বেঁচে যাবেন, ঠিক না? আর যদি বিয়াদবির নিয়ত আসে তাহলে আপনার নসিব খারাপ। তাইলে আসেন, কমিটির বাইরে একটু চোখ কান খোলা লাগবেন। আজকে প্রথম দিন, এলোমেলো হলো, সামনের দিকগুলো খেয়াল লাগবে। যথেষ্ট মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের কদমে কদমে জীবনের গুনাহ মাফ করো। কিয়ামতের দিন যদি কোনো সাহারা না থাকে, এই নবী পরিবারের এই আহলে বাইতের 10 দিন ব্যাপীর মাহফিলের উসিলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। আসেন ভাইরা মুরব্বীরা, নবী পরিবারের এই দুই औलाद মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা হাসান আর রাদিয়াল্লাহু তাআলা, উনাদের আরেকটা ভাই ছিল মহসিন, উনি দুনিয়ার থেকে পর্দা করেছেন তাড়াতাড়ি, তো সেই জন্য উনার নামটা বেশি উল্লেখ হয় না। আর একটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি ছিল, ছেলে, উনার নাম ছিল মহসিন। তাইলে আসেন, বিষয় কি, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দুই সন্তান, আর ইমাম হুসাইনের একজন বোন ছিল জয়নাব বেগম। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। আহা, এ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ কত ভালোবাসতেন, আল্লাহ নিজে মা ডেকেছেন। এ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহর অনুষ্ঠান আল্লাহ নিজে করেছেন, আল্লাহর জান্নাতের মধ্যে, আসমানের মধ্যে করেছেন, জান্নাতের মধ্যে দুলহান বানিয়েছেন। কত বড় নিয়ামত, কত বড় আজমত দেখেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর মোবারক বসে রইলেন, দয়াল নবী মসজিদে নববীতে গেলেন, জুমার আজান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। এমন আজান, এশকে রাসূল ভরপুর আজান, কোন সাধারণ আজান নয়। হযরত বেলাল বলে, আমি যখন চোখ বন্ধ করে আঙ্গুল দিয়ে যখন ইশারা করি, আজানের নিয়ত করি, আমার নিয়তের মনে মনে ধারণা করি আমার সামনে দয়াল নবী চলে আসলে আমার নামাজটা আল্লাহর আরশ আজিমে কবুল হয়ে যাবে। এটাকে বলা হয় আশকে রাসূল। ইয়াদ নেহি ক্যা ভুল গে, याद नहीं क्या भूल गए तुम हजरत बेलालो की, ओ आजान रे हजरत बेलालो की, आया आजा में जबना में नबी, आया आजा में जबना में नबी, उनके घिर के मर जाना भूल गए, आहा भूल गए, इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए, आहा भूल गए, सारा दुनिया। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলেন। রাসূল পাক খুতবা মোবারক দিতেছেন, বয়ানে মোবারকা শুরু করেছেন। 10 মাইল 20 মাইল 30 মাইল 100 মাইল দূরের থেকে রাসূল পাকের পিছনে নামাজ পড়ার জন্য সাহাবায়ে কেরাম পাগল। কারণ দয়াল নবীর পিছনে নামাজ পড়লে জীবনের গুনাহ থাকে না।
আহা, রাসূল পাকের বয়ান মুবারক লম্বা হচ্ছে, চোখ মুবারক দিয়ে দেখতেছে। আহা, ফাতেমাকে সকালে বলে আসলাম নাতিটা দুনুকাকে একটু তাড়াতাড়ি পাঠাইতে, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাক ছিলেন। আমার রাসূল পাক ওয়াজ করতেছেন, কিন্তু আমার রাসূল কাউকে না কাউকে দেখতেছে, কাউকে না কারোর জন্য ইন্তজার করতেছে। খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নাই নাই, দয়াল নবী কারোর জন্য ইন্তজার করতেছে, কিন্তু বয়ানে মুবারকা করতেছে কারোর জন্য দয়াল নবী অপেক্ষা করতেছে। সাহাবায়ে কেরাম যারা আশিক রাসূল তাদের খবর হয়ে গেল, সেজন্য আশিকরা বললে আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। যখন এই চিন্তাধারা হয়ে গেল, রাসূল পাক বয়ান দিতে দিতে দেখতেছে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক ভাইয়ের কাঁধের উপর হাত দিয়ে হেলায় ধুলায় দেখতেছে মসজিদে নববীর দিকে আসতেছে। তাবাসসুম, আমার রাসূল পাক মুস্কি হাসি দিলেন। এতক্ষণ পরে মনের উৎফুল্লতা বেড়ে গেল। আসল মানুষ যখন পেয়ে যায় মনের খুশিটা, বলেন না বলেন না, ঠিক না? আসল পেয়ে গেলে আর কিছু থাকে না, ঠিক না? আহা, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনো ভাই, বলেন না, আসতে যান। যখন আসতে যান রাসূল পাকের নূরানি অন্তর মুবারক উৎফুল্ল হয়ে গেল। আওলাদ রাসূল আসতেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু একটু চালাক ছিলেন। ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু বলতেছেন, ভাই মসজিদে নববী আমরা আস্তে আস্তে তো ফিল আপ হয়ে গেছে, হাজার হাজার সাহাবী ডিঙ্গি, আমরা কিভাবে নানা জানের কাছে যাব? মনে হয় নামাজের পরেই দেখা করতে হবে, এ বাদে কোনো সুযোগ নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নিয়ামতওয়ালা ছিলেন, চালাক ছিলেন। ভাই একটু দাঁড়া, ইশারায় যদি নানা জানের চোখ মুবারক পড়ে যায়, একটু ইশারায় যথেষ্ট। মসজিদে নববীর পিছনে এসে ইমাম হাসান রাদিয়াল্লাহু বলে, বাবা ভাই বসে যাও। ইমাম হুসাইন বলে, বসবো না, নানা জানের একটু নজর ফরক। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, আওলাদ রাসূলের মহব্বত, নবী পরিবারের ভালোবাসলে কি হয়, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলে কি হয়। আল্লাহ বলে, এত নিয়ামত দিয়েছি আমি আল্লাহ, খোঁটা দিই নাই। কিন্তু আওলাদ রসুলের কারো যদি একটা ক্যাশের মধ্যে ক্যাশ মোবারকে আঘাত করলে আমি আল্লাহ তাহাকে জাহান্নাম ওয়াজিব করে দিয়েছি, বেহেশতের কোনো আশা নাই। শুধু ক্যাশ পরিমাণ বিয়াদবি করলে জাহান্নাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে রইলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু দাঁড়িয়ে রইলেন ওই পিছনে। রাসূল পাক মিম্বর মুবারক থেকে চোখ মুবারক দিলেন, আয় আমার সাহাবীরা শুনো, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবু আহলিল জান্নাহ। আয় আমার সাহাবীরা দেখো, কিয়ামতের দিন জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার যিনি হবেন হাসান আর হুসাইন তোমাদের পিছনে এসে গেছে। যাদের উসিলা ধরে তোমরা কোটি কোটি মানুষ জান্নাতে যাবে। যুবকদের কি সর্দার বলেন না, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবু আশবাবু আহলিল জান্নাহ, যুবকদের সর্দার। তো বুড়ো হলে সিন্দাত পড়ল, আরা সর্দার নইব না, জওয়ানের কা সর্দার হইব। আরা বিয়াস্ত না যাই না, এটা কিয়ামতের দিন এটা বিয়াস্ত যাবে তো বুড়া নাই, বেগুন কি এসে কন নেই। আল্লাহ ওনারা তো টেনশন করা করতো না, এটা বুড়ো হইলেও জওয়ান কি আই যাবে।
বড় করে কন না, যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসেন, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। শুক্রবার জুমার দিন দূর দূরাজ থেকে মানুষ এসেছে না, আরে এটা বলেন নবীর নাতি, রাসূল পাকের নাতি। হাজার বছর না হাজার মালায়েকা, এগুলো ফেরেশতা না মানুষ? উনি আল্লাহ কি বানাইলো বলতে পারতেছি না। লাইটের মতো ইয়া গুরুজু নূর, এগুলো লাইটের মতো জ্বলতেছে। কান্না শামসা তাজরি ওয়াজহি, সূর্যের থেকেও বেশি জ্বলে। রাস্তা হয়ে গেল মধ্যখানে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলে, ভাই যদি বসে যেতাম সুযোগ শেষ। একটু দাঁড়াইছি, কি সুন্দর রাস্তা, নানা পর্যন্ত পৌঁছার একটা যোগান হয়ে গেল। সুবহানাল্লাহ বলি। এক দৌড় মেরে দুনো ভাই রাসূল পাকের কাছে পৌঁছলেন। পৌঁছার পরে নানা জান দুজনকে জড়িয়ে ধরলেন, নানা জানকেও জড়িয়ে ধরলেন। অনাথিরা বলেছিলাম তাড়াতাড়ি আসার জন্য, এত দেরি হওয়ার কারণ কি? এত দেরি গেল কেন? আমি দীর্ঘক্ষণ পর্যন্ত বয়ান দিতেছি, কিন্তু চোখ ছিল মন ছিল তোমাদের কাছে। এত দেরি করলি কেন? আমার রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এখানে সুমা, এখানে সুমা, মুখে সুমা, গালে সুমা, চেহারায় সুমা। কি দিতেছেন? সুমা মুবারক দিতেছেন, জোরে বলেন না। আর একখানা বড় করি সুমাদের দে সুমা। আর রসুলের নাতি হলের কি দে নমাতের দে সুমা মুবারক দে। ইয়ে সুমা দিলেও বেদাত হয়। আজ চোখ তাই সুমা দিও ফুটে ফুলি টাইটে গেই হত্তর মুসিবত থইলে ভাই না বলে। আমার চোখে আমি চুমা দিচ্ছি, আর একজনে ফুলি কি হইল খিরোড। তুই যেন জিন্দগি তার কি রে সুমা না দশফা নই হিতে যেভাবে সুমা লইয়ের আতিককে ঠাড়া রাখবে ভান হিতে যেন জীবনত কে রে কি না দে হত্তর দামিজ গো সার সুমা ন দিলে দুও ফুয়া সাপলাই দিলি কেন হাকলরু দিয়ে কুত্তো হইবে চাক করি। আমার রসুল পাক বলতেছেন স্বামী শুইয়া আছে, হ্যাঁ স্বামী শুইয়া আছে। হঠাৎ করে বিবি মহব্বত করে স্বামীকে একটা সুমা দিল, কিন্তু স্বামী অগর গুম, দুনিয়ার কোনো খবর। একটা স্বামীকে চুমা দিয়ে দিল, কিন্তু স্বামীর ভিতরে খবর হয়ে গেল। চুমা দিয়েছে, স্বামীর ভিতরে কি হয়েছে? খবর হয়েছে, কিন্তু চোখ খুলে নাই। কিন্তু সুমা দিয়েছে, খবর পেয়েছে, মুখে দিয়েছে, গালে দিয়েছে, কপালে দিয়েছে, বিবিয়ে দিয়ে দিয়েছে মহব্বতে। আমার রসুল বলেছে এই সংসার আর কোনোদিন ভাঙবে না। সুমার কি দাম জানাও জানাত। স্ত্রী যদি স্বামীকে একটা ঘুমের মধ্যে কি দিল, আমার দয়াল নবী বলে এই সংসার আর কোনোদিন ভাঙবে না। তালাক দেওয়ার আগে 100 বার ওই স্বামীটা ভাববেন এমন একটা স্ত্রী পেয়েছি ঘুমন্ত অবস্থায় মহব্বত আমাকে চুমা দেয়। ঠিক না? ঠিক হইল খুব বুঝিল বিদেরি সুমাইবার বেদান হইতাম কই দি দুপুর দাপু জিন্দি পারেন মারগই আর বেদান নকই ফাতল গোসর ওয়াজ লাইনে চলে দ ভাই আলে ভাই তোর ওয়াজ চলের আগাছ মারি ফেলা পারত। আল্লাহ বুঝা তৌফিক দান করক। তাইলে আসেন ওয়া মিন আলামাতি মুহাব্বত রাসূলিল্লাহ। আপনারা আমার দিকে দৃষ্টি আছে? হ্যাঁ, নাতিকে এদিকে কপালে মুখে হাতে দয়াল নবী কি দিতেছেন? সাহাবায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেল। আরে দীর্ঘক্ষণ পর্যন্ত আমার রসুল বয়ান দিয়েছেন, এমনি একটু দেরি হয়েছে, তোর মধ্যে নাতি দুটাকে পেয়ে আমার রসুল আমাদের কথা মনে হয় ভুলে গেছে, খবর নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নাতি দুটাকে নিয়ে যে মহব্বতের জরিয়ার মধ্যে পড়ে গেলেন,
মনে হয় আজকে জুমাটা আসরের টাইমে হবে, এরকম অবস্থায় লাগতেছে। আমার দয়াল নবী বলে, তোমরা যে নামাজের জন্য পাগল হয়ে গেলে রে সাহাবী, তোমরা তো জানো না নামাজ, জুমার নামাজ এটা হলো আমল। আর আমার নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন হলো ইমাম। কারবালার করুণ কাহিনী বলো, কারবালার করুণ কাহিনী, রক্তের বন্যা পাশাই দিয়ে ইসলামকে বাঁচায়। কারবালার করুণ কাহিনী বলো, কারবালার করুণ, দয়াল নবী যেই গলাতে চুমুকেতেন দিনে রাতে, দয়াল নবী যেই পড়েন না চুমু, সেই গলাতে বিষের ছুরি শিমরে চালায়। কারবালার বলো, কারবালার করুণ সালাতুনিয়া আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবু আহলিল জান্নাহ। এই নাতিগুলোকে হালকা মনে করিও না, এগুলো তোমাদেরকে যে জান্নাতে নিয়ে যাবে। যুবকদের সর্দারে দুজন, জোরে আরো জোরে, আহা মান আহাব্বাহুমা, যারা আমার নাতি দুটাকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, আমি রাসূল তাদেরকে ভালোবাসি। ওয়ামান আবগাদাহুমা, কেউ যদি অন্তর খালো করে আমার নবী নাতি দুটাকে দিয়েছো, ফাকাত আবগাদানি, যত ইবাদত রিয়াজত করো এগুলো নিয়ে জাহান্নামে যেতে হবে, আর বেহেশতের আশা নাই। নবী পরিবারের সাথে বিয়াদবি করে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। আহলে বাইতের মহব্বত, নবী পরিবারের মহব্বত লাগিব না, বড় করে খাও না। আশিক রাসূলের তো নারাজ হওয়া হইতো না, খুশির ভিতর আসল, নিয়ামতের ভিতর নিয়ামত। কারণ রাসূল পাকের এগুন তো সাময়িক জিন্দেগি, সাময়িক কষ্ট হইতো না। এই জিন্দেগির মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার দয়াল নবীর মতো আদর্শ পৃথিবীর জমিনে তার কারণ নাই। আমার রাসূল বলেছেন, আমার নাতি আওলাদ রাসূল হাসান আর হুসাইন নবী পরিবারের জন্য যে ব্যক্তি এক ফোঁটা চোখের পানি চোখ থেকে বের করতে পেরেছে, আটলান্টিক মহাসাগর দুনিয়ার 3 ভাগ পানি দোজখের আগুন নিভাইতে পারবে না, কিন্তু আশিকের রাসূল এক ফোঁটা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে। আশিকের রাসূলদের এত দাম, আশিকের রাসূলদের এত সম্মান, গেজেটেড জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে গেছে শুধু আওলাদ রাসূলকে ভালোবাসার কারণে। আহলে বাইতের দাম, নবী পরিবারের সম্পর্ক। নূহ আলাইহিস সালাম যখন কিস্তি বানাইলেন, বলেন নূহ আলাইহিস সালাম উনি কিস্তি বানাইলেন, পৃথিবীর এক জোড়া সমস্ত কিছু ওই কিস্তির মধ্যে তুললেন। তোলার পরে গোটা দুনিয়া 6 মাস পর্যন্ত তুফান চলেছিল, দুনিয়ার অস্তিত্ব শেষ হয়ে গিয়েছিল। সেই জন্য নূহ আলাইহিস সালামকে সানি আদম বলা হয়, দ্বিতীয় আদম। কিস্তির মধ্যে যা ছিল তা দিয়ে দুনিয়া শুরু হয়েছিল। ঠিক তদ্রূপ
কিস্তি বানানোর পরে সমস্ত একজোড়া একজোড়া সৃষ্টি জগৎ তোলার পরে যখন তুফান শুরু হয়ে গেল, কিস্তি মাটির থেকে আলে খচ্ছে না, ফানি চলে আসতেছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, নূহ নবী ও বারি তাআলা, কিস্তিও বানাইলাম, একজোড়া একজোড়া তুলেও নিলাম, কিন্তু ফানি চলে আসতেছে, কিস্তি মাটির থেকে আলে খচ্ছে না, কারণটা কি? আল্লাহ বলে, এখনো রক্ষা কবচ আমি তোমার কিস্তির মধ্যে দিই নাই। রক্ষা কবচ, কিস্তির রক্ষা কবচ আমি এখনো দিই নাই। অকথা কি কইতে লাগো, গানি ফুটিং বেগুন তো মার্গি, আবার রক্ষা কবচ কি? জিন্দি জেলা নাড়া ভরে নেই, যেভাবে জিন্দি যেভাবে নাড়া ভরে সেভাবে আমি নাড়ি দিয়েছি, আবার রক্ষা কবচ কি? নয় নয়, কিস্তি এটার রক্ষা কবচ যদি না থাকে, সমাজ তুফান চলবে, তুমি রক্ষা করবে কি? আবার তাহলে রক্ষা কবচ কি একটু দিয়ে দেন, ফানি চলে আসতেছে। তখন সঙ্গে সঙ্গে আগিলা গদেরি আন্নি না, আন্নি এনের কি কয়? আগিলা আন্নি, ওই আন্নির মধ্যে গিয়ে দেখো রক্ষা কবচ আমি আল্লাহ দিয়ে দিয়েছি। দেরি নাই, কিস্তি সঙ্গে সঙ্গে মাটি থেকে কি হয়ে গেল? নূহ আলাইহিস সালাম বলতেছেন, আমি একজন নবী, আমি একজন 950 বছরের উপর হায়াত চাইলাম, এখানে আমি একজন নবী আছি, সৃষ্টি জগতে জোড়ায় জোড়ায় তুলেছি, আবার আল্লাহ কি রক্ষা কবচ দিছে, এতক্ষণ উঠতেছে না, কি দিয়ে দিলেন, তাড়াতাড়ি উঠে গেল। দূরে গিয়ে যখন ওই আগিলার মধ্যে দেখতেছে, সাদিনার মধ্যে দেখতেছেন, মোহরের শিল আল্লাহর কুদরতের হাতে মারলেন। সেইটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলী শের খোদা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাক পঞ্জতন। এখন আসার কোনো নামগন্ধ নাই। নূহ আলাইহিস সালামের 2500-3000 বছর পরে এসেছেন আমার দয়াল নবী, কিন্তু এর আগে পর্যন্ত এই আহলে বাইতের জিকির এগুলো চলতেছে। আহলে বাইতের জিকির তাইলে এগুলো নাম নবী পরিবারকে ভালোবাসানো, এগুলো হলো আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেয়ার রক্ষা কবচ, ঠিক না? নইলে আওলাদ রাসূল দাদা হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি আলে ভাই নবী পরিবার, উনি যখন বর্মা লেঙ্কুম থেকে যখন বাঁশখালী আসলেন, 1 সওদাগরে উনাকে পেয়ে ধন্য, আপনি আওলাদ রাসূল আলে বাইত পেয়ে গেছি, আমরা আজকে ধন্য। হুজুর আমি আপনার জন্য কি করতে পারি? উনি বড় মানুষ, বাঁশখালীর জমিনে। তো দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আগামী বৃহস্পতিবার জুমার রাতে একটা মজলিস মাহফিলের আয়োজন করো, আমি একটু ইমানটা টেস্ট করি। এমনি দাড়ি টুপি ফাগরি সব দেখতেছি, কিন্তু আসল বরাবর আছে কিনা একটু ইমান টেস্ট করি। একটু আগামী বৃহস্পতিবার একটা মজলিসের আয়োজন করো, আওলাদ রাসূল আলে বাইত নবী পরিবার। যখন এই ওয়াজ কালামের সবাই খবর পাইলেন, লেঙ্কুম থেকে এক হুজুর এসেছে সিরকুট শরীফ থেকে, আজকে মাহফিল হবে, চলো সবাই আমরা একটু গিয়ে দেখি উনি কি করে কি বলে। সবাই আসলেন। দাদা হুজুরের জবানে পাকে বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। আমাদেরকে বলতে হয় না দরুদ শরীফ, আমরা অটোমেটিক বলতে থাকি, ঠিক না? কিন্তু যেই জায়গার মধ্যে পড়েছেন সবাই সাইন্না ফিডা নিয়ে গালে বসে আছে, দরুদ শরীফ পড়তেছে না, দরুদ শরীফ নেই। দাদা হুজুর বলে, এগুলো কি মানুষ? দাড়ি পরিষ্কার, ফাগরি তো মজবুত, এগুলো ফাগরি শর্ট পড়লে উপরেরটা বাদ দিয়ে নিচেরটা বাঁধি ফেলবে। এগুলো ফাগরি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, টুপি ঠিক আছে, কিন্তু ভিতর তো শেষ। এগুলোর দেখতে জ্বালা ভরিব, এগুলোর দেখতে এবার জ্বালার দেখি একেবারে জ্বালাতে ইমান জ্বালাইব দে, মরি গেই দে কলা বেগুন
জ্বলাইয়ে রে জিয়াতা করিব না সদুয়া জিনিস জ্বলিলে খাটি হয় কিছু জিনিস জ্বললে খাটিয়ে কয় দাদা হুজুর এই অবস্থা থেকে হুজুর কেবলা সিদ্ধান্ত নিলেন কি সিদ্ধান্ত নিলেন এখানে মাদ্রাসা লাগবে খানকাও লাগবে দ্বীনি প্রতিষ্ঠানও লাগবে খানকা শরীফও লাগবে তখন থেকে হুজুর কেবলা সাইর করতে করতে একটা সপ্তাহ গেল 9 গ্রাম শেষ পর্যায়ে নাজির পাড়ার মধ্যে হুজুর কেবলা বলতেছেন এই নুন মামুর সদাগর ওই দেখো ওই জায়গাটার থেকে এলমের খুশবু আসতেছে কেমন সোর হুজুর আপনি খুশি তো আমি খুশি নই এখানে দ্বীনের এলম হবে মরা কলব জিন্দা করার কারখানা করব খানকা শরীফ হলো তারপরে কি আমাদের বানিয়ে জশ্নে জুলুস সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি আলে ভাই বানিয়ে গৌসিয়া শরীফ গৌসিয়া কমিটি বাংলাদেশ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি আলে ভাই নবী পরিবার দেন জামিয়াদার খানকায়ে শেষ হইতো ন উনাল্লাই জুলুস লাইব মরি গই দে কলবে জিয়াতা করি বেলে সবসে আউলা ওয়ালা লাইব ইয়া নবী ঠানিব লাইব নারা তাকবীরের সঙ্গে সঙ্গে নারায়ে রিসালাত স্লোগান লাগিব নইলে মরি যাবি ওই কলব কি হয়ে যাবি মরি যাবি লা ইলাহা ইল্লাল্লাহ বে পুরো কলমা না লা ইলাহা ইল্লাল্লাহ বে পুরো কলমা মুহাম্মদ রাসূলুল্লাহ যতক্ষণ নয় লা ইলাহা ইল্লাল্লাহ এটা পুরো কলমা নয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ এটা হলো কি কলমা একটু জোরে বলেন না আপনারা একটু জোরে বলেন পুরো কলমা ঠিক না ঠিক না তো ঠিক তো বলে দিলেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার কই গালো সাইনে ভিডিও দিবিলেই দে লিন নবিয়্যির রাসালাত নবীর রাসালাতের স্লোগানটাকে দিবে আরেকটা নতুন সুর করেছেন নারে তাকবীর আল্লাহু আকবার দ্বীন ইসলাম জিন্দাবাদ মানে নারে রাসালাত চালাই দিয়েছে কত বড় ঈমান সর এগুলো দেখেন শুধু বেশ ধরেছে নামাজের নাম ঈমান নয় নামাজ এটা আমল ঈমান হলো জানের থেকে রাসূল পাককে ভালোবাসার নাম ঈমান জানের থেকে নবী পরিবারকে ভালোবাসার নাম ঈমান ঠিক না এগুলো বুঝতে হবে এই আওলাদ রাসূল জারি করেছিলেন নবী পরিবার সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি কি জারি করেছেন জশ্নে জুলুস জশ্নে 1974 সালে 1974 সালে আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি জশ্নে জুলুস জারি করেছিলেন 300 জন আশিক রাসূল নিয়ে কয়শো 300 জন আশিক রাসূল নিয়ে এই ঐতিহ্যবাহী চট্টলার জমিনে জশ্নে জুলুস কি করেছিলেন কয়শো একটু জোরে বলেন না 300 আশিক রাসূল কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ 2 কোটির উপরে আমার হুজুর কেবলার মুরিদ আমি 2 কোটির উপরে যেদিন 12 রবিউল আউয়ালে চট্টলার রন্দর আমার মনে হয় 50 60 70 লাখের উপরে আশিক রাসূল শুরু হয়েছিল বলেন না বলেন না বলেন না বলেন না হাই 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 কত মানুষ কি বলেছিল এটা সিরকুশ শরীফ থেকে এসে কি জারি করে দিল রে এটা সিরকুশ শরীফ থেকে এসে কি জারি করে দিল কি জুলুস রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে এগুলো কি বলে রোদের দু শুকাইয়ে জ্বরে ভিজে এগুলো কি বলে কি জুলুস বলছে না বলেন না বলেন না বলছে না বর্তমানে হুজুরগুলো বলে আমি কিছুদিন আগে একটা মোবাইলের মধ্যে দেখতেছি ওই কোন জায়গার কুমিল্লা টুমিলের এদিকে হইবে একটা হুজুরের নাম আব্দুল কাইয়ুম ফিয়াজু আব্দুল কাইয়ুম
দাঁতগুলো দেখতেছি কুকুরের মতো মেলা মেলা আছেন, ফাঁক ফাঁক। এ আব্দুল কাইয়ুম ফিয়াজ ওটা আমার হুজুর কেবলার বিরুদ্ধে কথা বলতেছে। হযরত তৈয়ব শাহ যদি আওলাদ রাসূল তো উনি মক্কা মদিনা না যাইবে, বাংলার জমিনে কেন বাড়া করে আনলো? এ আব্দুল কাইয়ুম ফিয়াজ ওটা বলছে। আমার মনে হয় ও জন্মের সমস্যা আছে। জন্মের সমস্যা যদি না থাকে কোনদিন আওলাদ রাসূলের সাথে এইভাবে বিয়াদবি করতে কি রাগ করলেন নি? আব্দুল কাইয়ুম ফিয়াজ যেই 12 রবিউল আউয়াল আমরা যে 50-60 লাখ মানুষ একত্রিত হই, শুধু এক গ্লাস পানি খেয়ে শুধু নিজ দিয়ে যদি প্রস্রাব করে দিই, তার থেকে কয়েক হাজার হুজুর আব্দুল কাইয়ুম ফিয়াজু স্রোতের সাথে ভেসে যাবে। এটা হলো আমাদের কারামত। ফেসারটা কত হতে পারে? 50 লাখ মানুষের ফেসার। নিচের গুণের কথা বলতে উরের গুণ নয়। আওলাদ রাসূলের সাথে বিয়াদবি করলে তাদেরকে আর ভালো কথা কিছু বলা যায় না। আপনারা অনেক শিক্ষিত মানুষ আছেন, এই তো হুজুর জাহাঙ্গীর হুজুর শুরু করে দিয়ে গাল দেয় আল্লাহ তোর তো গাইলে টিকেলা দেবেন ভূত। আল্লাহ বলতে যে ইউতিল্লিম বাদা যালিকা জনিম, যারা আওলাদ রাসূলের সাথে বিয়াদবি করে, নবীর সাথে বিয়াদবি করে, তার জন্মের সমস্যা আছে। যার গো কে বলতেছে? আল্লাহ কত জন্মের সমস্যা ইয়া তুমি কম হই দৌড়ো। আল্লাহ বলে জন্মের সমস্যা আছে, আইয়া তুমি কম নয়। জন্মের সমস্যা এবার আগাতে জারগো না, তো জারগো এবার লিমিট আছে না? নাই। তাহলে নবী পরিবারের সাথে বিয়াদবি যারা করেছেন তারা জন্মে সমস্যা আছে। আল্লাহ আমল করার তৌফিক দান করুক। একটু জোরে বলেন। হাসান আর ওয়াজ খেয়াল আছে না? আয় অদত আছি ও ভাই আগাছা আর দিয়ে অতিরিক্ত আগাছ হয়ে গেলে উনার না ফেলাইলে গোসা খাই ফেলাই বউ গোসা খেয়ে গেলবে। আসেন ভাই, এরা আসলটা নষ্ট করে ফেলবে এই নকলগুলো। তাইলে আমার রাসূল পাক নাতি দুটাকে জড়িয়ে ধরলেন, খবরদার খবরদার, নামাজ হলো আমল, আমার নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হলো ঈমান। এটা হলো নবী পরিবারের মর্যাদা।